তুমি জানো তোমার ভাবি কত কষ্ট করছে? আজকে ইসমাইল একটা ভালো জব করে, ভালো স্যালারি পায়, এটা কার কারণে একবার তুমি ভেবে দেখছো? এটা আমার কারণে পায়। আমি আমার নিজের শখ আল্লাহ সব কিছু বিসর্জন দিয়ে এই ইসমাইলকে মানুষ করছি। আমি নিজে পড়াশোনা না করে এই ইসমাইলকে আমি পড়াশোনা করাইছি, এবং মানুষ যাতে না বলতে পারে যে না নিজে সব কিছু করছে, নিজের ভাইকে কোনো কিছু করে নাই। আজকে তুমি বলতেছো তোমার ভবিষ্যতের কথা, বড়ই অদ্ভুত দুনিয়া। আজ আমি একটা ছোট জব করি, স্যালারি কম পাই, ইসমাইল একটা ভালো জব করে, ভালো স্যালারি পায়। ইসমাইলের কি দায়বদ্ধতা নাই এই সংসারের জন্য কিছু করার? তোমার কি মনে হয় ইসমাইলের এটা করা অন্যায়? এই ভাইয়া শোনেন, আপনাদের এই ন্যায় অন্যায়ের বিচার করতে আমি এখন বাধ্য নই। আর আপনাদের এইসব আননেসেসারি কথা শুনতেও আমার ভালো লাগতেছে না। আমি তো আমার কথা বলেই দিলাম যে আমি কোনোভাবেই আর আপনাদের সাথে থাকতে চাচ্ছি না। আর শোনেন, আপনি কি বললেন যে আপনারা কি কি দায়িত্ব পালন করছেন? এইসব দায়িত্ব না সবাই পালন করে। আর আপনি যে দায়িত্ব পালন করছেন তার থেকে অনেক বেশি দায়িত্ব আপনার ভাই পালন করছে। আর কত দায়িত্ব পালন করবে ভাইয়া বলেন তো? আর কত একটা মানুষের ঘাড়ের উপরে কাঁঠাল ভেঙে খাবেন? কত টাকা ইনকাম করেন আপনি? নিজের সংসারে তো চালাতে পারেন না। নিজের সংসারে হিমশিম খান। ভাইয়ের সাথে এভাবে কেন কথা বলতেছো? এই কিভাবে কথা বলবো? তুমি চুপ করো। তুমি এত কথা বলো কেন? ভাই ভাবির জন্য যখন এতই দরদ, তাহলে থাকো তুমি তোমার ভাই ভাবির সাথে। আমি যাই আমার বাপের বাড়ি। যেদিন আলাদা বাসা নিয়ে আমাকে নিয়ে আসতে পারবা, সেদিন যাবা আমার কাছে। সেদিন আমাকে বইলো। কোথায় যাচ্ছ? দাঁড়াও।